আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার দিনদার পরেজগার মুত্তাকি মুসলিম ভাইদের উদ্দেশ্যে জানাই আমি, মমতা ব্যানার্জি একটা জায়গায় প্রোগ্রাম করছে আর বলছেন যে আমার উন্নতি, বাইবেল গীতা সব শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। আস্তাগফিরুল্লাহ, কোরআনে লেখা আছে, আমার আল্লাহ পাক বলেছে এরকম নাস্তিকদের সাথে মিশতে মানা আছে। তো আমি সবাইকে বলবো, মমতা ব্যানার্জি এত বড় কথা বলল কি করে? এই কথাটা বলা কি ওনার সেজেছে? এখনো উনি ওনার বাড়ি থেকে কাউকে টাকা দেয় না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকেই বলি যে উনি কি ওনার নিজস্ব টাকা ছাপানোর কল আছে যে মানুষকে বেকার ভাতা দিচ্ছে, শিক্ষা ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আর রোজার মাস এলে পরেই গিয়ে ইফতারি বসে যাচ্ছে মাথায় কাপড় দিয়ে আর হাত তুলে মানাজত করছে? মনেও করবেন না এগুলো ঠিক করছে ও। মুসলিমকে একমাত্র ধোঁকা দিচ্ছে, প্রত্যেকটা মুসলমানকে ধোঁকা দিচ্ছে। মুসলমানকে এখনও বুঝতে হবে, যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, নাস্তিক না হয়ে থাকেন, তাহলে এই টিএমসি মমতা ব্যানার্জির বিরোধিতা করতে হবে। কেন? আমি কোনো দল কাউকে করতে বলি না, মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে যাবেন। এতদিন ধর্ম নিয়ে লড়াই করছিল, ধর্ম নিয়ে আন্দোলন, ধর্ম নিয়ে করছিল বিজেপি সরকার। আজকে বিজেপি সেই জায়গাটাকে কমিয়েছে, মমতা বাড়িয়ে দিয়েছে। পশ্চিমবাংলার মধ্যে এখনও হিন্দু মুসলিম গণ্ডগোল হয় না বলে মমতা বন্দ্যোপাধ্যায় কী মনে করে নিজেকে নিজে, যে আমি ভারতের একটা বিরাট বড়, আরে তোকে আমরা রেখেছি বলে তুই আছিস, তোকে আমরা রেখেছি বলে তুই আছিস, নাহলে তোর ক্ষমতা কোথায় যে তুই এইখানে থাকবি? আর আমাদের মুসলিমদের জন্যেই তুই আজ ওই জায়গায় টিকে আছিস। মমতা ব্যানার্জি এই কথাটা জেনে রাখ। কিন্তু তুই যেইভাবে কথাটা বলেছিস কোরআন শেষ হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ, আমাদের বলার মতো ক্ষমতা নেই। আমার বলার মতো ক্ষমতা, আমাদের মুসলমানের কোনো মুসলমান বলবে না যে কোরআন শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কোরআন কোনো দিন শেষ হবে না। মমতা, তুমি শেষ হয়ে যাবে, তোমার ধর্ম শেষ হয়ে যাবে, তোমার কর্ম শেষ হয়ে যাবে, তোমার পার্টি শেষ হয়ে যাবে, তোমার এই পার্টি পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। তুমি আর কোনো জায়গাতে গিয়ে দাঁড়াতে পারবে না, তোমাকে কোনো জাতি নেবে না। তুমি যে ভাষাটা বলেছো এটা আল্লাহ পাকের রহমত হবে। আল্লাহ অতি অবশ্যই এই কাজটা করবে যে মমতা